হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস স্টাডি কালেকশনস। আজকের এই ভিডিওটি ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য যারা আপকামিং এইচএসএলসি এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছো। আজকে আমরা ক্লাস 10-এর যে ম্যাথস বই আছে তার পঞ্চম অধ্যায় সমান্তর প্রকৃতি নিয়ে আলোচনা করব। এটির ইংরেজি অনুবাদ হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে আমরা আগে বুঝে নিই যে সমান্তর প্রকৃতিটি কী, কিভাবে এটি করা হয়। তাহলে চলো আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। আমরা বুঝে নিই সমান্তর প্রকৃতি কী। দেখো, সমান্তর প্রকৃতি হচ্ছে এমন একটি সংখ্যা তালিকা। সংখ্যা তালিকা বলতে যেমন 2, 4, 6, এটি হচ্ছে যেমন ধরি এটি একটি সংখ্যা তালিকা যেখানে এই যে সংখ্যা আছে, যেটি মিডিল সংখ্যা আছে, এর আগের সংখ্যাকে কি বলবো আমরা? পূর্ববর্তী। আর এর এই পরের সংখ্যাকে কি বলবো আমরা? পরবর্তী। তাহলে 4 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 2 আর পরবর্তী সংখ্যা হচ্ছে 6। তাহলে সমান্তর প্রকৃতি হচ্ছে এমন একটি সংখ্যা তালিকা যেখানে পূর্ববর্তী পদের সঙ্গে একটি নির্দিষ্ট পদ যোগ করলে বা একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করলে, যেমন ধরি একটি নির্দিষ্ট সংখ্যা 2, নির্দিষ্ট সংখ্যা যোগ করার পর আমাদের পূর্ববর্তী পদ ছাড়া বাকি সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। যেমন ফর এক্সাম্পল ধরি আমরা 2-2-র সাথে আমরা একটি নির্দিষ্ট সংখ্যা ধরি, যেমন 3। তাহলে আমরা পূর্ববর্তী পদের সঙ্গে কি করব? 3 যোগ দেব। এটি হলো একটি নির্দিষ্ট সংখ্যা। যোগ দিলে কত আসবে? 5। ঠিক একইভাবে 5 ও আরেকটি সংখ্যার পূর্ববর্তী সংখ্যা, তো তাহলে আমরা 5-এর সঙ্গে সেই নির্দিষ্ট সংখ্যা, এটিকে আমরা চেঞ্জ করতে পারবো না। 3, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8। এইভাবে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করে করে আমরা কি পাবো? একটি সংখ্যা তালিকা পাবো। এর ফলে আমরা যদি পূর্ববর্তী পদের সঙ্গে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করি তাহলে পূর্ববর্তী পদ ছাড়া, মানে প্রথম পদ ছাড়া আমরা বাকি সব পদ পেয়ে যাব। যেমন 2 এর পরবর্তী পদ হচ্ছে 5 এর পরবর্তী হচ্ছে 8। তাহলে দেখো, এই যে এর থেকে ডিফারেন্স কত আছে? 3। এর থেকে ডিফারেন্স কত আছে? 3। একইভাবে এরপর যা থাকবে তারও ডিফারেন্স 3 থাকতে হবে। যদি আমরা এর ডিফারেন্স 3 হয় আর এর ডিফারেন্স যদি 2 হয়ে যায় তাহলে কি হবে? এটি একটি সমান্তর প্রকৃতি হবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এটি, এরপরের যে সংখ্যা থাকবে এটি, এরপরের যে সংখ্যা থাকবে এটি, এর মধ্যে যে ডিফারেন্স আসবে, মানে পার্থক্য আসবে, তা সেম সংখ্যা থাকতে হবে। এখানে যদি 2 হয় তাহলে এখানেও 2 হতে হবে, যদি এখানে 3 হয় তাহলে এখানেও 3 হতে লাগবে, এবং যদি এখানে 5 হয় এখানেও 5 হতে লাগবে। সেম একইভাবে আরও যা সংখ্যা আসবে তাদেরও সেম থাকতে লাগবে। এবং প্রথম যেটি পদ থাকবে এটিকে কি বলে? প্রথম পদ। এটাকে কি দিয়ে ডিনোট করা হয় সমান্তর প্রকৃতি করার সময়? এ দিয়ে। যে প্রথম পদটি থাকবে তাকে কি দিয়ে ডিনোট করা হয়? এ। এবং যে ডিফারেন্সগুলো আসবে, যে 2 থেকে 5-এর ডিফারেন্স কত আছে? 3 আমরা জানি। তাহলে ওই 3টা কি হবে? ডিফারেন্স। এটাকে আমরা বাংলাতে বলি সাধারণ অন্তর। তাহলে ওই যে সেম সংখ্যা যে ডিফারেন্স আসবে তাকে আমরা বলবো সাধারণ অন্তর। এবং এই সাধারণ অন্তর যে ডিফারেন্স আছে তাকে আমরা কি দিয়ে ডিনোট করি? ডি দিয়ে। এখন দেখো, এর একটি ফর্মুলা আছে। ফার্স্ট কি থাকে? এ, তারপর কি থাকে? এ প্লাস ডি,
তারপর থাকে a প্লাস 2d, তারপর থাকে a প্লাস 3 ইন্টু d, তারপর থাকে a প্লাস 4d। এভাবে আরও সংখ্যা থাকে। তাহলে যদি আমাদের পরবর্তী সংখ্যা বের করতে হয় তাহলে আমাদের কি ফর্মুলা ইউজ করতে হবে? এই ফর্মুলাগুলো। এছাড়াও আরেকটি ফর্মুলা আছে সেম ফর্মুলাই, মানে সেম জিনিসই, ফর্মুলাটা কিন্তু আলাদা আলাদা থাকবে, আনসার সেমই আসবে। আরেকটি ফর্মুলা হচ্ছে a প্লাস d, তারপর a2 প্লাস d, তারপর a3 প্লাস d, তারপর 4 প্লাস d। ধরো তোমাদের একটি আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমাদের a দেওয়া আছে কত? 2, এবং সাধারণ অন্তর কি দেওয়া আছে? সাধারণ অন্তর মানে d দেওয়া আছে ধরি 4। তাহলে আমাদের কি বের করতে হবে? a তারপর a2। আচ্ছা দেখো, প্রথমে আমি বুঝিয়ে দিই a2 a3 এগুলো কি। যেমন ধরি একটি সংখ্যা 2 4 6 8, তাহলে এটি থাকবে কি? প্রথম যেটি থাকবে এটাকে প্রথম পদ বলে, একে কি বলে? a বা a1। সেকেন্ডটা কি হচ্ছে? a2। থার্ডটা কি হচ্ছে? a3। পরে কি হচ্ছে? a4। এভাবে আরও সংখ্যা থাকবে, এভাবে a5 a6 a7 বলে কমই হবে। তারপর দেখো আমি তোমাদের এটি বুঝিয়ে দিই। আমরা একটি এক্সাম্পল ধরেছি। তাহলে আমরা কি বের করব? আমাদের a1 দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে? a2 a3 a4 বের করতে হবে। আমাদের সাধারণ অন্তরও দেওয়া আছে, যে এর থেকে এর ডিফারেন্স কত হবে এটা দেওয়া আছে। তাহলে ধরে নিই আমরা a1 দেওয়া আছে 2, এখন আমরা বের করব a2। আমরা কীভাবে বের করব? আমাদের ফর্মুলা কি জানা আছে? মেন ফর্মুলা হলো এটা a প্লাস d। তাহলে a প্লাস d আমরা বের করি। এর মান কত দেওয়া আছে আমাদের এখানে? দেখো 2, এর মান দেওয়া আছে 2 প্লাস ডির মান কত দেওয়া আছে? 4 ইকুয়াল টু 4 প্লাস 2 6। একইভাবে আমরা বের করে নিই a3। ফর্মুলা কি হয়ে যাবে? দেখো a প্লাস a প্লাস ডি পরে কি পাই আমরা? a প্লাস 2d। তো এটি মনে রাখার একটি মানে ফর্মুলা বলতে গেলে মনে রাখতে পারবে এইভাবে, যে যখন আমরা a3 বের করব তখন আমরা মেন ফর্মুলা কি জানি? a প্লাস ডি। তখন দেখব a3 আগের সংখ্যাটি কি আছে? a3 আগের সংখ্যা আছে 2, তাহলে এখানে ডির আগে দিয়ে দেব 2, তাহলে হয়ে যাবে a প্লাস 2 ইন্টু ডি। এখানে আমরা ফর্মুলার মধ্যে আমাদের যে মানগুলো আছে বসিয়ে দিই। এর মান আমাদের কত আছে? 2 প্লাস আমাদের 2 ফর্মুলাতে দেওয়া আছে 2 ইন্টু তোমরা এভাবে দিতে পারো, ডি দেওয়া আছে 4। কি হয়ে যাবে? 2 প্লাস আমাদের 4 দুগুণে 8, 8 আর 2 এ 10। এখন দেখো এর থেকে এর অন্তর কি আছে? এর অন্তর আমি দেখিয়ে দিই তোমাদের। আমরা যদি এর থেকে এর অন্তর বের করতে চাই, যে ডি আছে, ডি আমরা বের করতে চাই, তাহলে এটি প্রমাণ কিভাবে করব? যে